বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তিথিনি ব্লগে তোমাদের স্বাগত। তো আমি তো ঠিক মতন ভিডিও দিতে পারি না, তাই যখন যখন ভিডিও দিই তোমরা একটু দেখো, হ্যাঁ, ভিডিওটাকে স্কিপ করো না। তো আমি আজকে বাবার বাড়ি যাচ্ছি। তো দেখো, আমার ছেলে আর মেয়ে ওরা নিজের সিটে বসবে, তাই আমি অটো মানে সিটে বসবে, আমার কোলে বসবে না আমার ছেলে। তাই জন্য আমি পেছনের সিটে বসেছি, যাতে ওরা বসতে পারে, ওই জন্য। আর একটু ফাঁকা ছিল পেছনের দিকে, তাই ওরা দুজন বসেছে। আমার ছেলে বসে বেশ খুশি ছিল বসে, তার কিছুক্ষণ পর দেখি মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভোট ওরা ওদের মতন যাবে এরম একটা। তো চলো আর যা যাক। তো যাগুলি এসেছে, এসে বোনের জন্য দাঁড়িয়ে আছে। বাস থেকে নেমে, তো বাসে তো খুব ভিড় ছিল, দেখ সে কথা বলতে পারিনি। আর বোন এক বাসে আসার কথা ছিল, কিন্তু আবাল সিদ্দির মোড়ে এসেছি, তখন দেখি ও এখন আসেনি, তাই বলে আমি চলে এসেছি। তা এসে আমি যাগুলি এসে দাঁড়িয়ে রয়েছি। তো কিছুক্ষণ 2-3 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর দেখি ও পরের বাসে আসছে আর কি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখি পরের বাস বাস থেকে নামলো। তো আমার ছেলে আর মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। তা ওই ওই যে আমার বোন আসছে। ও বাড়ি থেকে বলা ছিল যে তুই আর আমি একসাথে আর কি যাবো। কদিন ধরে বলছি চল যাই দুজনে মিলে একসাথে। আর দুজনা না থাকলে না, বোন না গেলে যেন আমার ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। তাই দুজনকে নিয়ে ও আর আমি বলেছি বারবার করে, দুজনে রাজি করি। আর আমাদের ওখানে একটু মেলা ছিল, মেলার শেষে অনেক দিনের হচ্ছিল মেলাটা, 15 দিনের মেলা। তো মেলা শেষ তখন এসেছি, তাও ছিল মেলা, তাই বললাম চ একটু ঘুরেও আসি, মেলাটাও ঘোরা হবে। তো যাই হোক, আমরা এবার জাগুলি থেকে অটো ধরেছি। অটো ধরে হরিণঘাটে নামবো। তো আমার বোনের ছেলেটা খুব জ্বালাচ্ছিল, এবার জ্বালাচ্ছিল বলে ও সামনের সিটে বসেছে, আর আমরা মাঝের সিটে আমরা দুজন বসেছি। তো তো আমরা চাই তোমরা ভিডিওটা তো বোনের ছেলে ঘুমিয়েছে বলে এবার আবার একটা অটোয় উঠেছে। তা ও মাঝের সিটে বসে রয়েছে দুজনে, আর আমার মেয়ে পেছনে বসেছে। তো এখন বানপুরে দাঁড়িয়ে আছি। হরিণঘাটা থেকে আবার একটা অটো ধরেছি, ধরে নিয়ে বানপুর অব্দি ছিলাম আর কি। তো এবার বানপুরে এসে দাঁড়িয়েছে, তখন বোনের ছেলে ঘুমিয়েছে বলে ও আবার এসে আমার পাশে এসে বসেছে। এমনি অটোটা ফাঁকাই ছিল। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে কথা হবে।
তো মেলার সামনে দিয়ে আমরা যাব। আর দুই বোন একসাথে যদি যাওয়া যায়, বিয়ের আগে একরকম আর বিয়ের পর আর একরকম, যদি দুই বোন একসাথে থাকা যায় না, তার আনন্দটা আলাদা। তো দেখো আমরা মেলার সামনে দিয়েই বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, বারবার বলছি ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো আর তিথিনি ব্লগের পাশে থেকো। আর আমিও যতটা পারবো তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো এসে কষ্ট হয়ে গেছে, খড়কাটায় লেবেছি, মানে আমাদের মোড়ের মাথায় লেবেছি। তো মোড়ের মাথায় লেবে ওখান থেকে একটু হাঁটতে হয়, তা হেঁটে এসে কষ্ট হয়ে গেছে। তো বোন বসে রয়েছে, আমরা এসে ভ্যানে বসে পড়েছি। তা আমার বাবার ভ্যান আছে আর কি, তা ওতে বসে রয়েছি, আমার ছেলে দেখছে। তা আমার বোনের কষ্ট হয়ে গেছে, দেখো বোন কেমন করে বসে রয়েছে। তোমরা, আমার মা যাচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমার বোন কেমন করে বসে আছে পাগলির মতন, কষ্ট হয়ে গেছে না হেঁটে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো।